পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমিন। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন রাতের মাঝামাঝি, আর তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই তোমাদের দরজায় জোরে টোকা পড়ে। তোমাদের হৃদয় দৌড়াচ্ছে। তোমরা চমকে উঠছ, অপ্রস্তুত। আজকের সুষমাচারে যিশু আমাদের এই শক্তিশালী চিত্র তুলে ধরেছেন। অতএব সতর্ক থাকো, কারণ তোমরা জানো না তোমাদের প্রভু কোন সময় আসবেন। এই আহ্বান আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য, আধ্যাত্মিক ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য। যিশু যে মূল গ্রিক শব্দ ব্যবহার করেছেন তা হল গ্রেগরীয়, যার অর্থ জাগ্রত, সতর্ক এবং সতর্ক থাকা। এটি কেবল শারীরিক জাগরণের নয়, বরং সম্পূর্ণ হৃদয়ের প্রস্তুতির একটি আধ্যাত্মিক ভঙ্গি ধারণ করে। যিশু তাঁর আগমনকে রাতের চোরের সাথে তুলনা করেছেন, অপ্রত্যাশিত, আকস্মিক, অপরিবর্তনীয়। আমরা তার প্রত্যাবর্তনের সময় জানি না, তা আমাদের মৃত্যুর মুহূর্তে হোক বা সবকিছু শেষে হোক। এই অনিশ্চয়তা দাবি করে যে পবিত্রতা এখনই বেঁচে থাকা উচিত, স্থগিত নয়। তবু আমরা কত সহজেই অনুতাপ, ক্ষমা এবং সেবা বিলম্বিত করার বিপজ্জনক ফাঁদে পড়ে যাই। আমরা কতবার নিজেদেরকে বলেছি, আমি এটা আগামীকাল করব, অথবা আমার আরও সময় আছে। আমাদের সংস্কৃতি জাগ্রত থাকার অর্থ জানে, গুড ফ্রাইডেতে, ইস্টার ভোরে, অথবা অন্যান্য পবিত্র উৎসবের সময় যেখানে আমরা প্রত্যাশায় জেগে থাকি। কিন্তু আরও গভীর, আরও চ্যালেঞ্জিং প্রশ্ন হল, আমাদের হৃদয় কি সত্যিই খ্রিস্টের জন্য জাগ্রত, নাকি জীবনের বিক্ষেপ এবং ব্যস্ততায় তারা নিস্তেজ হয়ে পড়েছে? আত্মতুষ্ট হওয়া, নিরাপত্তার মিথ্যা অনুভূতিতে ডুবে যাওয়া খুব সহজ। যিশু দুজন দাসের গল্প বলেন, এই বৈপরীত্যকে স্পষ্টভাবে চিত্রিত করেন। বিশ্বস্ত দাস নির্বে অন্যদের সেবা করে, তার কর্তব্য পালন করে, অভাবীদের খাওয়ায়। যখন প্রভু ফিরে আসেন, তখন দাসকে বিশ্বস্ত এবং আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হয়। অন্যদিকে দুষ্ট দাস বলে, আমার প্রভু বিলম্ব করেন এবং অন্যদের সাথে দুর্ব্যবহার শুরু করেন, অসাবধান এবং অপ্রস্তুত হয়ে পড়েন। লক্ষ্য করুন যে তার পতন হঠাৎ, বিপর্যয়কর পাপ ছিল না, বরং ধীরে ধীরে আত্মতুষ্টতায় ডুবে যাওয়া ছিল। তিনি ভেবেছিলেন এখনো সময় আছে, আজকের দিনে আমাদের জন্য। এটি একটি সতর্কীকরণ। আত্মতুষ্টি প্রায়শই ছোট থেকে শুরু হয়, এই বিপজ্জনক বিশ্বাস দিয়ে যে আমাদের কাছে সময়ের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এমনকি আমাদের ভারতীয় ঐতিহ্য এই একই সত্যের প্রতিধ্বনি করে। মহাভারতে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি, এবং তিনি এই শব্দগুলির সাথে উত্তর দিয়েছিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তিহ জমালয়ম শেষ স্থাবরম গিচ্ছান্তি কিম আশ্চর্যম অত পরম। যার অর্থ, দিনের পর দিন অসংখ্য প্রাণী মৃত্যুর ঘরে যায়, এবং তবুও যারা থেকে যায় তারা মনে করে যে তারা চিরকাল বেঁচে থাকবে। এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে? যিশু কি ঠিক এই বিষয়েই আমাদের সতর্ক করছেন না? মৃত্যু আমাদের ঘিরে আছে, তবুও আমরা এমনভাবে বেঁচে থাকি যেন এটি কখনো আমাদের স্পর্শ করবে না। দুষ্ট দাসের মতো আমরা বলি, এখনো সময় আছে, কিন্তু যুধিষ্ঠির এবং যিশু উভয়েই আমাদের মনে করিয়ে দেন, সময় আমাদের নিয়ন্ত্রণের বিষয় নয়। বুদ্ধিমানের পথ হল আজ প্রস্তুত থাকা। কখনো কখনো বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ন্ত্রণ এবং সময়ের আমাদের ভ্রম ভেঙে দেয়। কিছুদিন আগে আহমেদাবাদের কাছে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা জাতিকে নাড়া দিয়েছিল। কিছু যাত্রী ট্রাফিকের কারণে বিলম্বিত হয়ে তাদের ফ্লাইট মিস করেছিলেন এবং বেঁচে গিয়েছিলেন। অন্যরা বিমানে উঠেছিলেন এবং আর বাড়ি ফিরে আসেননি। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। এটি ঠিক সেই অপ্রত্যাশিত ধাক্কা যা যিশু বলেছেন। আমরা সময় বেছে নিতে পারি না, তবে আমরা প্রস্তুত থাকতে পারি। এমনকি ছোট দৈনন্দিন মুহূর্তগুলিতেও আমাদের এটি মনে করিয়ে দেওয়া হয়। আমার এক বন্ধু একবার ভারতে একটি হোটেলে চেক ইন করতে গিয়েছিল। সে অনলাইনে সবকিছু বুক করেছিল এবং ধরে নিয়েছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু যখন সে পৌঁছেছিল, তখন কর্মীরা তাকে বলেছিল, তোমার বুকিং কখনো হয়নি। সে হতবাক হয়ে গিয়েছিল। সে ভেবেছিল সে প্রস্তুত, কিন্তু প্রস্তুতি এখনো হয়নি। এটি কেবল একটি হোটেল রিজার্ভেশন ছিল, কিন্তু এটি একটি গভীর ছাপ রেখে গেছে।
অনন্তকালের জন্য প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ। একদিন প্রভুর সামনে দাঁড়িয়ে কল্পনা করুন যে আমরা কখনই প্রস্তুত হইনি, আমরা অনুতাপ বিলম্বিত করিনি, ক্ষমা বিলম্বিত করিনি, ভালোবাসা বিলম্বিত করিনি। সেই মুহূর্তটি স্থগিত করা যাবে না। সেন্ট আলফোনসার মতো সাধুরা, যিনি দুঃখ কষ্টের মধ্য দিয়ে নির্বে সেবা করেছিলেন, এবং মাদার তেরেসা, যিনি স্বীকৃতি না পেয়ে অক্লান্তভাবে দরিদ্রতমদের সেবা করেছিলেন, তারা সতর্ক থাকার অর্থ কি তা মূর্ত করে তুলেছেন। তারা অনুমান করেননি যে প্রভু কখন ফিরে আসবেন, তারা কেবল এমনভাবে জীবনযাপন করেছিলেন যেন তিনি তাদের মধ্যে প্রতিটি মুহূর্ত এবং তাদের মুখোমুখি হওয়া প্রতিটি ব্যক্তির মধ্যে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন। তাদের উদাহরণ আমাদের সামনে আসে, আমরা কি এমনভাবে জীবনযাপন করছি যেন খ্রিস্ট এখন সত্যিই উপস্থিত, নাকি আমরা খুব বেশি বিভ্রান্ত। এই শিক্ষা করি টেন বুমের মতো সাক্ষীদের জীবনেও প্রতিধ্বনিত হয়, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের আশ্রয় দিয়েছিলেন এবং কারাগারের ভয়াবহতার মধ্যেও ঈশ্বরের উপর আস্থা রেখেছিলেন। তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, একজন পরিচিত ঈশ্বরের কাছে অজানা ভবিষ্যতে বিশ্বাস করতে কখনো ভয় পাবেন না। সেন্ট অগাস্টিনের প্রথম দিকের প্রার্থনা, প্রভু আমাকে পবিত্র করুন, কিন্তু এখনো নয়, মানুষের দ্বিধা প্রতিফলিত করে। কিন্তু যখন ঈশ্বর তার হৃদয়কে অনুগ্রহে বিদ্ধ করেছিলেন, তখন তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং চার্চের মহান সাধুদের একজন হয়েছিলেন। তাদের গল্পগুলি জরুরি অনুস্মারক, দেরি করবেন না। ঈশ্বরের করুণা গভীর, কিন্তু পবিত্রতার প্রতি তাঁর আহ্বান তীব্র। তাহলে আমরা কিভাবে প্রস্তুত থাকব? প্রথমত, আজই অনুতাপ করো, আর একদিন পাপ হৃদয়ে বহন করো না। এখনই ক্ষমা করো, ভাঙ্গা সম্পর্ক পুনর্মিলনের জন্য নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করো না। ঈশ্বর আমাদের প্রত্যেকের উপর যে উপহার দিয়েছেন তা দিয়ে বিশ্বস্ততার সাথে সেবা করো। সর্বোপরি অন্যদের সাথে ভালোবাসার সাথে আচরণ করো। বিশ্বস্ত দাস অন্যদের খাওয়ালো, দুষ্ট দাস তাদের অপব্যবহার করল। আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি গভীরভাবে প্রকাশিত হয় আমরা কিভাবে একে অপরের সাথে আচরণ করি, বিশেষ করে দরিদ্র, প্রান্তিক এবং করুণার প্রয়োজন এমন ব্যক্তিদের সাথে। প্রস্তুত থাকার অর্থ হল প্রার্থনার মাধ্যমে, শাস্ত্রে নিজেদের নিমজ্জিত করে এবং ইউক্যারিস্টে অংশগ্রহণ করে প্রতিদিন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলা। এই আধ্যাত্মিক শৃঙ্খলাগুলি কেবল আচার-অনুষ্ঠান নয়, বরং জীবনরেখা যা আমাদের হৃদয়কে জাগ্রত রাখে, আমাদের আত্মাকে স্থির রাখে এবং বিশ্বস্তভাবে ভালোবাসতে এবং আনন্দের সাথে সেবা করতে আমাদের ক্ষমতা দেয়। সতর্কতা ভয়ের আহ্বান নয়, বরং ঈশ্বরের প্রতিশ্রুতিতে আনন্দময় আশার আহ্বান, তার প্রচুর অনুগ্রহে বিশ্বাস করা। খ্রিস্টের দেহের সদস্য হিসেবে আমরা বিশ্বাস, প্রেম এবং পারস্পরিক উৎসাহে একসাথে চলার প্রস্তুতির এই যাত্রায় একে অপরকে সমর্থন করি। ভাই ও বোনেরা, প্রভুর আগমন নিশ্চিত, যদিও সময়টি গোপন। বিশ্বাসের সম্প্রদায় হিসেবে আমাদের আত্মতুষ্টি এবং বিক্ষেপ প্রত্যাখ্যান করতে হবে, জাগ্রত আশা, সক্রিয় প্রেম এবং ভবিষ্যদ্বাণীমূলক সাহসকে আলিঙ্গন করতে হবে। আমরা যেন বিশ্বস্ত দাস হিসেবে পরিচিত হই, ঘুমিয়ে না পড়ে আনন্দের সাথে প্রিয়জনের আগমনের অপেক্ষায় থাকি। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু যিশু, আমাদের আত্মতুষ্টি এবং বিক্ষেপগুলিকে ভেদ করে আমাদের হৃদয়কে আপনার আহ্বানে জাগ্রত করুন, জরুরি এবং প্রেমময়। যখন আপনি ধাক্কা দেন, আমরা যেন বিশ্বাস, সাহস এবং ভালোবাসার সাথে সাড়া দিতে পারি। আমিন।